ঘরে থাকা চাল যে চালের আমরা ভাত খাই সেই চালটাই ভিজিয়ে আজকে চিতই পিঠা বানাবো। তো পারফেক্ট হয় কি না সেটা যদি জানতে চাও তাহলে তো সম্পূর্ণ ভিডিও অবশ্যই তোমাদের দেখতে হবে। তো আমি চালটাকে সারা দিন ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মানে 6টা 7টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। লাইফে ফার্স্ট হাজব্যান্ডের জন্য আজকে চিতই পিঠা বানাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করি পরবর্তীতে কি হচ্ছে। এগুলোকে আমি এখন ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমি চালগুলো ভিজিয়ে রাখার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো একটা ব্লেন্ডারে জার নিয়েছি, সেখানে আমি মানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে সুন্দর মতো এটাকে পেস্ট করে নেব। দেন একটা বলে আমি ঢেলে নিচ্ছি। দেখো যা থিকনেস, এর চেয়ে আরও একটু পাতলা করব। এই বাটিটা ধুয়ে আমি বেশ কিছুটা পানি দিয়ে দেব। তারপর আমি কেটে নেব কাঁচামরিচ আর ধনেপাতা। এটা আমি একদম ঝালঝাল করে বানিয়ে খাবো। এইটা আমরা যখন নওগাঁয় থাকতাম তখন দেখতাম নওগাঁর মানুষরা প্রায় এভাবে খোলায় সাতপুতি পিঠা বলে ওনারা, তো এভাবে বানিয়ে ওনারা খেত। তো এই তো দেখো আমার ছোট ছেলে ও এসে ওই ধনিয়া পাতা আর এবং কাঁচামরিচ আমার থেকে চাইছে, তো এটা তো আর দেওয়া যাবে না। যাই হোক আমি এই বলে নিয়ে নিলাম। সাথে আমি শুধু একটাই ডিম নিয়েছিলাম, চাইলে এখানে 2-3টা ডিম নেওয়া যায়। আমি ভেবেছিলাম হয়তো বা আমার এই রেসিপিটা পারফেক্ট হবে না, তো আমি একটাই ডিম নিয়েছিলাম এবং শুধু এক পট চাল, মানে 1 পোয়া চাল দিয়েই বানিয়েছি। সাথে দিয়েছি 1 টেবিল চামচ মতো তেল এবং হলুদ আর লবণ, সাথে আদা রসুন বাটা এবং জিরে গুঁড়োটা আমার ভিডিওতে থাকলেও জানি না আদা রসুন বাটাটা কীভাবে স্কিপ হয়ে গেল। আচ্ছা যাই হোক, এগুলো সব কিছু দিয়ে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। বিয়ে হয়েছে 10 বছর যাবৎ। এর মাঝে আমার হাজব্যান্ড এই পিঠাটা আমার কাছে অনেকবারই খেতে চেয়েছেন, কিন্তু আমি কখনো বানাইলেও পারফেক্টভাবে বানাইতে পারিনি। তো আজকে দেখা যাক কী হয়। তো আমি এইটা নিয়েছি লোহার একটা কড়াই বা প্যান। এটাকে ফার্স্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে একদম হাই হিটে কিছুটা সময় মানে রেখে দিয়েছিলাম চুলায়। তারপর আমি পানি দিয়ে আবারও পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর আবার একটা কাপড় দিয়ে মুছে নিলাম। দেন আমি এর মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে আবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তেলটাকেও আমি সম্পূর্ণভাবে মুছিয়ে নেব। এর মাঝে আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলছে যে তোমাদের সন্ধ্যাবেলা তো আমি আসতে বলেছিলাম, তোমরা কেন আসো নাই? তো আমি তো লুচি বানিয়েছি, সাথে মোটা শ্যামাই গুড় দিয়ে রান্না করেছি, চলে আসো। আমি ফোনে কথা বলছিলাম আর মুছছিলাম এই সময়, চলে আসো, এসে খেয়ে যাও। তো আমি বলছিলাম আম্মা আমি তো তোমাকে আর আব্বাকে আসতে বলবো, কেননা আমিও তো বাসায় এগুলো করেছি, তো তোমরা না আসলে কেমন লাগে? তা আম্মু বলছে না তোমরা আসো, এসে খেয়ে যাও, বাচ্চা দুটাকে রেখে যাও, তারপর আবার গিয়ে এটা তোমরা বানাও, আমি আবার গিয়ে তোমাদের বাসায় খাবো, আমি তোমার আব্বা দুজনে মিলে। তো এই কথা শুনে আমি আর 1 সেকেন্ডও অপেক্ষা করলাম না। আমার হাজব্যান্ডকে বললাম আচ্ছা যা হয়েছে রেস্টে থাকুক, আমরা চলো যাই। গিয়ে আমরা লুচি আর শ্যামাই খেয়ে আমরা দুজনে মিলে ডায়পার কিনতে গিয়েছিলাম আমার বাচ্চার বাজারে। তো সেটা কিনে নিয়ে এসে দেন আবার আমরা চলে আসলাম মোটামুটি 8:30টার দিকে বাসায়। এসে আবার চুলা ধরিয়ে আমরা এই গোলাটাকে রেস্টে রাখার জন্য আরও কিছুটা সুন্দর হয়েছিল। থিকনেসটা দেখে তোমরা বুঝতে পারবা। বেশ যখন আমরা দেওয়ার পরই কিছুক্ষণ অপেক্ষা করলে দেখা যাবে যে ছিদ্র হতে শুরু হয়েছে, বুদবুদ ওঠা। তো এই পর্যন্ত অপেক্ষা করব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো উপর থেকে। আসলে এই ঢাকনাটা আমার এরকমভাবে না নিয়ে মাটির ঢাকনা হলে বেটার হতো। তো এই তো বানিয়ে আমি এগুলো করছিলাম। আমার হাজব্যান্ড আবার এসে বলছে বাহ তুমি তো মনে হচ্ছে বানাতে পারবা, ভালো লাগবে, একটু দাও খেয়ে দেখি। তো আবার দেখছিল। তো আমার বাসায় যত স্পুন বা যেটাই থাকুক না কেন কোনো কিছু দিয়েই উঠছিল না, লাস্টে বটির এই অংশটা দিয়ে তুললাম। আজকে এই পর্যন্তই।